এই একটা চিন্তা পিছু ছাড়ে না আমার। গৃহিণীদের তো সন্তান, স্বামী, এর পাশাপাশি সংসার নিয়েও হাজার চিন্তা করতে হয়। চিন্তাটা মনে হয় কম বেশি সব গৃহিণীদেরই আছে। কি আর করার, সংসার যখন করতে হবে তাহলে চিন্তা তো সাথের সাথী হবে, এটাই স্বাভাবিক। নমস্কার, কেমন আছো সবাই? ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। শুক্রবার দিন সকাল 7টা বাজে। রান্নাঘরে এসে প্রথমেই মেয়ের জন্য খাবার রেডি করে নিচ্ছি। ঘুম থেকে উঠলে কিছু একটু খাওয়াতে পারলে আর চিন্তা থাকে না। তারপর ভাত হলে আস্তে ধীরে ভাত খাওয়াতে পারি, কোনো তাড়াহুড়ো করতে হয় না। আজকে যা রান্না করব গতকাল রাতেই সব গুছিয়ে রেখেছি। সকালে নিরামিষ সবজি আর লাল শাক ভাজি, দুপুরে রান্না করব হচ্ছে চিকেন। আগের দিন রাতে ভেবেচিন্তে সব সবজি কেটে গুছিয়ে রাখলে রান্না করতে অনেকটা সুবিধা হয়, কারণ সকালবেলা যদি ভাবতে যাই তাহলে ভাবতে ভাবতে রান্নার অর্ধেক সময় শেষ। আর এটা কি শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়? অবশ্যই জানাবে। তবে আমার ধারণা এটা প্রায় সবার সাথেই হয়। শুক্রবারের একটা সুবিধা হলো দুপুরের রান্নাটা নিয়ে আর বেশি ভাবতে হয় না, কারণ ছুটির দিন হওয়াতে বিরিয়ানি না হয় চিকেন, এই দুটোর যে কোনো একটাই রান্না করা হয়। কিন্তু সকালে কি রান্না করব সেটা নিয়ে ভাবতে হয়, সঙ্গে সপ্তাহের বাকি দিনগুলো তো আছেই। প্রথমে আমি সকালের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, নিরামিষ সবজি আর লাল শাক ভাজি। সকালবেলা এই ধরনের খাবার খেতে আমরা সবাই খুব পছন্দ করি। তাছাড়া লাল শাক ভাজি করলে আমার মেয়েকে নিয়ে আর কোনো চিন্তা থাকে না। সে সবজি তেমন একটা পছন্দ করে না, তবে শাক ভাজি তার খুব প্রিয়। অন্য কোনো শাকের থেকে লাল শাকটা বেশি পছন্দ করে, তবে তাকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে দিতে হবে। সে যেহেতু ভালো খায় তাই তার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। লাল শাক ভাজি হয়ে গেছে, সেটা তুলে রেখে এদিকে নিরামিষ সবজির মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা ছাড়া নিরামিষ লাবড়া তরকারি, এটা কি ভাবা যায়? কখনোই না, কারণ এই সবজির আসল স্বাদ তো গরম মশলা দেওয়ার পরেই পাওয়া যায়। সকালে রান্না কমপ্লিট করে খাবার খেয়ে নিয়েছি, তারপর দুপুরের রান্নার আয়োজন করছি। চিকেনগুলো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে, সেটাই ধুয়ে নিলাম। তারপর চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ছাড়া চিকেন রান্না আমাদের হয় না বললেই চলে, কারণ চিকেনের মধ্যে আলু থাকবে না এটা তো আমি ভাবতেই পারি না। তারপর আবার আমার মেয়েকে এই আলুগুলো দিয়েই ভাত মেখে দেই, তাতে খুব ভালো খায়। চিকেন রান্নার জন্য প্রথমে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর বাকি মশলা দিলাম। এতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না, আর অনেক সুন্দর একটা স্মেল আসে। মশলাগুলো অল্প কিছুক্ষণ কষিয়েই মাংস দিয়ে দিলাম। এরপর আবার বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবেই 80% মতো সিদ্ধ হয়ে যাবে, তাহলে পরে সামান্য জল দিলেই বাকি রান্না হয়ে যাবে। যে কোনো মাংস রান্নাতে ঝোল বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে শখ করে যদি চিকেনের পাতলা ঝোল রান্না করি, তারপরেই মনে হয় কষা মাংস রান্না করে খাই। চিকেন রান্না হয়ে গেছে, সবশেষে শুধু গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার পর আমি সাধারণত আর জাল করি না, কারণ তাতে গরম মশলার যে সুন্দর একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায়। আজকে চিকেন রান্নাতে তবুও একটু ঝোল আছে, মাঝে মধ্যে তো একেবারে গামাখা করে রান্না করি। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আসলে যে কোনো রান্না দেখতেও একটু ভালো হওয়ার দরকার আছে। দুপুরের রান্না শেষ করে আমি স্নান করে নিয়েছি, আর এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই একটা দিনই সবাই মিলে দুপুরের খাবারটা খাওয়া হয়, এতে অনেকটা ভালো লাগা কাজ করে। বলতে গেলে সারা সপ্তাহ এই দিনটার জন্যই অপেক্ষা করে বসে থাকি।